খবরের কাগজে নিকুচি করেছে। কি হল হে? হঠাৎ খবরের কাগজের উপর চটলে কেন? না, চটে করি কি বল দেখি। কাগজে নতুন কোনো খবর নেই মাই। পৃথিবীকে তোমার আর পছন্দ হচ্ছে না? তাহলে তুমি আবার মঙ্গল গ্রহে ফিরে যেতে চাও? দেখা দেশ আর দেখতে ইচ্ছে নেই, তার চেয়ে চন্দ্রলোকে যাও ভালো। ওরে বাপরে, সেখানে ভয়ানক শীত হয়। তাহলে পাতালে যাই, চল। চন্দ্রলোকে গেলেও তোমাকে পাতালে থাকতে হবে। সেখানে মাটির ওপরে চিরতুষারের রাজ্য। পণ্ডিতরা তাই সন্দেহ করেন চন্দ্রলোকের জীবরা পাতালে থাকে যান। কিন্তু চন্দ্রলোক যাব কেমন করে সে কথা পরে ভাবা যাবে। আপাতত রামহরির পায়ের আওয়াজ পাচ্ছি। আজ কি বানিয়েছো রামহরি? মাছের কচুরি আর মাংসের সিঙ্গাড়া। আরে বাহবা, কি বাহবা! হাত চালাও কুমার, হাত চালাও। ভগবান রামহরিকে দীর্ঘজীবী করুন। দেখতেই রামহরি। কে ডাকে? একটি ভদ্রলোক তোমাদের সঙ্গে দেখা করতে চান। তাকে বৈঠকখানায় বসিয়ে রেখে এসেছি। আপনি কাকে চান? আপনাদেরই। আপনারা আমাকে চেনেন না, আমি চিনি। আমার নাম মানিকলাল বসু, আমার বাড়ি খুব কাছেই। বলুন, আমাদের কাছে আপনার কি দরকার? মশাই, আমি বড় বিপদে পড়েছি। আমার বাড়িতে বোধহয় ভূতের উপদ্রব হয়েছে। কিন্তু আমাদের কাছে এসেছেন কেন? আমি আপনাদের কীর্তিকলাপ সব শুনেছি, তাই আপনাদের সঙ্গে পরামর্শ করতে এসেছি। ব্যাপারটা কি আগে খুলে বলুন দেখি। মাসখানেক আগে আমরা বাড়িতে তালা লাগিয়ে দেশে গিয়েছিলুমে। ফিরে এসে দেখি সদর দরজার তালা ভাঙা, ঘরে সব লণ্ডভণ্ড, অথচ কিছুই চুরি যায়নি। তারপর দিন 15 আগে অনেক রাতে আমার ঘুম ভেঙে গেল। জেগে উঠেই শুনলুম আমার কুকুরটা বেজায় চিৎকার করছে না। ঘর থেকে বেরিয়ে দেখি আমার কুকুরটাকে গলা টিপে কে মেরে ফেলেছে, আর তার মুখে লেগে রয়েছে এক খাবালা লোম। কাল রাত্রে হঠাৎ শুনলুম বাড়ির ছাতের ওপর দুমদুম করে পায়ের শব্দ হচ্ছে। বন্দুকটা নিয়ে একটা ফাঁকা আওয়াজ করতেই শব্দ থেমে গেল। এখান থেকে আমাদের যেতে হবে উজিজিতে, বুড়ো সর্দার গাটুলার খোঁজে। যদি সে মরে গিয়ে থাকে, সে নিয়ে এখনো মাথা ঘামায়নি। আমাদের সঙ্গে যাবার জন্য কত লোক ঠিক করেছো? ঠিক 124 জন। তাদের জন্য মাসে কত খরচ পড়বে? প্রায় 700 টাকা। আসকারি নিয়েছো কজন? 24 জন। আসকারি কি? সশস্ত্র কুলি। ও বাবা, অত অস্ত্রশস্ত্র নিয়ে কি হবে? আমাদের যুদ্ধ করতে হবে নাকি? হতে পারে। দেশ থেকে টেনে এনে কেন আপনারা আমাকে অবঘাতে মারতে চান? মানিকবাবু, জানেন তো, কাপুরুষ মরে দিনে 100 বার করে, কিন্তু সাহসী মরে জীবনে একবার মাত্র বার। সাহসেরও একটা সীমা আছে তো। মরণকে যখন অষ্টপ্রহর দেখতে পাচ্ছি, তখন ভয় না পেয়ে কি করি বলুন তো? মরণকে নিয়ে খেলা করুন। মরণকে দেখলে তাহলে আর ভয় পাবেন না। পাগলের সঙ্গে কথা কয়েও লাভ নেই।